তো নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখবো গ্র্যাটিটিউড প্র্যাকটিস। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস মানে হচ্ছে কৃতজ্ঞতা শেখা। মানে তোমার কাছে যে ছোট ছোট জিনিসগুলো আছে বা তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি কৃতজ্ঞতা শেখা। ঠিক আছে, মানে তোমার কাছে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেই ছোট ছোট জিনিসে তোমাকে খুশি থাকতে হবে। সেগুলো সেগুলোকে ধন্যবাদ দিতে হবে। যেমন তোমার কাছে মোবাইলটা আছে, এই মোবাইলটার জন্য তুমি ইন্টারনেটের সাহায্যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো সেটার জন্য তোমাকে ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ এই মোবাইলটা যিনি বানিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এরকম তোমার কাছে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাকে ধন্যবাদ দিতে হবে। ঠিক আছে, তোমার কাছে কিছু বই আছে, সেই বইয়ের লেখককে ধন্যবাদ, যিনি এই বইটা রচয়িতা করেছে তাকে ধন্যবাদ। তোমার কাছে এরকম বহু জিনিসপত্র আছে। ঠিক আছে, তোমার কাছে ধরো ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটা বানিয়ে তোমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাকে তুমি যে টেবিলে পড়াশোনা করো, টেবিল চেয়ারে, সেই টেবিল চেয়ার যিনি বানিয়েছেন তাকে ধন্যবাদ। যিনি প্রথমবার সেই মানে এইভাবে বানানো হবে চেয়ারটা বা টেবিলটা, যিনি কল্পনা করেছিলেন তাকে ধন্যবাদ। ঠিক আছে, তো এইভাবে তোমাকে ধন্যবাদ প্রতিটা জিনিসকে দিতে হবে। কারণ দেখো, তুমি যদি তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি না ধন্যবাদ দাও, সেগুলোর প্রতি যদি গুরুত্ব না দাও, তাহলে সেগুলো কি করবে, তোমাকে ছেড়ে পালাবে। সেরকম তুমি যদি কারো বাড়িতে যাও, সে যদি, ধরো তুমি যার বাড়িতে গেছো, সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমাকে প্রাধান্য না দেয়, তাহলে কি তুমি তার বাড়িতে থাকবে? অবশ্যই তুমি থাকবে না, তার বাড়ি ছেড়ে তুমি চলে আসবে। আর এসো তুমি অন্য দু পাঁচজনকে বলবে যে ওর বাড়ি যাস না, সেরকম কিছু গুরুত্ব দেয় না। মানে মানুষজন গেলে সেরকম গুরুত্ব কিছুই দেয় না। তো এইরকম তোমার কাছে যে জিনিসগুলো আছে বা যে জিনিসগুলো আসছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। তোমার কাছে একটি জামা প্যান্ট আছে, তো ওই একটি জামা প্যান্টকে গুরুত্ব দিতে হবে না, এটি আমাকে বিশাল, এই জিনিসটি যে বানিয়েছে তাকে ধন্যবাদ। কারণ টাকা থাকলে তুমি ওই জিনিসটা তুমি বানাতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা বানাতে অনেক সময় লেগেছে। এবার একটা মোবাইল, 10,000 টাকা দিয়ে আমরা কিনে নিচ্ছি, কিন্তু এর মূল্য কি 10,000? ঠিক আছে, মূল্য হতে পারে ফিক্সড করে যে সেটা 10,000, কিন্তু এটা তুমি কি বানাতে পারবে? 10,000 টাকা দিলে কি তুমি এটা বানাতে পারবে? তুমি এটা পারবে না বানাতে। এর ভিতরে অনেক ধরনের সেমিকন্ডাক্টর জিনিস আছে যেগুলো তুমি পাবে না, যেগুলো বাইরের দেশ থেকে আনতে হবে। আর বাইরের দেশ থেকে তুমি 10,000 টাকায় কিছুই করতে পারবে না। তাই যিনি বানিয়েছেন তাকে ধন্যবাদ জানাও। 10,000 টাকায় তুমি একটা মোবাইল নিজে তৈরি করতে পারবে না, সবকিছু তোমরা নিজেরা তৈরি করতে পারবে না, কারো না কারোর উপর আমাদের নির্ভরশীল হতেই হবে। তাই প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা জিনিসকে ধন্যবাদ দিতে হবে। যিনি বানিয়েছেন তাকে ধন্যবাদ দিতে হবে, ভগবানকে ধন্যবাদ দিতে হবে যে আমাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীতে পাঠিয়েছে সুস্থভাবে। ঠিক আছে, সুস্থভাবে আমাদের জীবন দান করেছে, তার জন্য ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম গ্র্যাটিটিউড প্র্যাকটিস তোমাকে প্রতিদিন করতে হবে, মানে কৃতজ্ঞতা স্বীকার। আমি এই উপহারগুলো আমি পেয়েছি, তার জন্য আমি ধন্যবাদ। এইরকম তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। ঠিক আছে, এবং প্রতিদিন খাতায় লিখতে হবে কোন কোন জিনিসগুলো তুমি পেয়েছো, উপহার হিসেবে পেয়েছো, এবং তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এগুলো কিন্তু প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোমাকে করতে হবে। প্রতিদিন সকালবেলা অন্তত 1 ঘন্টা তোমাকে এগুলো অ্যানালাইসিস করতে হবে, প্রতিদিন লিখতে হবে। ঠিক আছে, যেগুলো পেয়েছো, ঠিক আছে, যেগুলো পেয়েছো সেগুলোকে তোমাকে ধন্যবাদ দিতে হবে। কারণ ছোট ছোট জিনিসে যদি না তুমি খুশি না থাকতে পারো, তাহলে তুমি বড় জিনিস পাবে না। বড় জিনিস আসবে কি করে ভাই? যেগুলো তোমার কাছে আসে সেগুলোকে তুমি বলছো, মানে একসেপ্ট করছো না, তাহলে বড় জিনিস আসবে কি করে? ছোট থেকে তো বড় হয় না। তো তোমার কাছে যারা আছে তারাকে যদি না তুমি গুরুত্ব দাও, তাহলে তো বাইরে যে অন্যদেরকে বলবে যে না, ও ভালো নয়, ও কাউকে গুরুত্ব দেয় না, তাহলে বাকি লোকগুলো আসবে না। তাই তোমার কাছে যে লোকগুলো বা যে জিনিসগুলো আছে তারাকে প্রাধান্য দাও, যে হ্যাঁ আমার কাছে এরা আছে, এদেরকে নিয়ে আমি খুশি। তাহলে তুমি দেখবে যে যারাকে তুমি গুরুত্ব দিচ্ছ ওই লোকগুলাই বাইরে যেয়ে বলবে না, ওই মানুষটা খুব ভালো মানুষ। সে যখন ওর
অন্য কোনো লোক যায় তার বাড়িতে, সে ভালোভাবে কথা বলে মানুষের সাথে এবং প্রাধান্য দেয়। তো এই রকম ছোট ছোট জিনিসে তোমরা খুশি থাকো, দেখবে সব কাজ তোমাদের সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হবে। ঠিক আছে? তাই প্রতিদিন সকালবেলায় ওই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টা এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ এই ইলেকট্রিসিটি দেওয়ার জন্য, এই বাড়িতে ওয়্যারিং করে দেওয়ার জন্য ধন্যবাদ, যিনি করেছেন তাকে ধন্যবাদ, এই পুরো সিস্টেম বানানোর জন্য ধন্যবাদ, একটা শহর থেকে অন্য শহরে আমাদের যে কারেন্ট যাচ্ছে তার জন্য ধন্যবাদ, এই পুরো সিস্টেম বানানোর জন্য ধন্যবাদ। এই রকম তোমাদেরকে ধন্যবাদ জানাতে হবে এই প্রতিটা মানুষকে, ভগবানকে এত সুন্দর সুন্দর আমাদের পৃথিবীতে জল, বায়ু, বাতাস ইত্যাদি করে দেওয়ার জন্য, গাছপালা এবং অক্সিজেন, যেগুলোর সাহায্যে অক্সিজেনের সাহায্যে আমরা বেঁচে আছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইরকম গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো প্রতিদিন, দেখবে তোমাদের মধ্যে একটু আলাদা ফিলিংস হবে, খুশি অনুভব হবে। তো এটা একদিন করলে তো হবে না, এটা তোমাকে কন্টিনিউ করতে হবে, প্রায় 3 থেকে 6 মাস তোমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। এবার তুমি 1 মাসের মধ্যে কি বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে, তোমার নিজের ভিতরে কি ফিলিংস হচ্ছে সেটা অবশ্যই তুমি বুঝতে পারবে। তাই এটা প্র্যাকটিস করো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ কি সবাই ভালো থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।